শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার সময়। শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ, তবে বিশেষভাবে শ্রাবণ মাসের সোমবারগুলো ব্রত করে নিষ্ঠাভাবে শিবের মাথায় জল ঢালে অনেকেই। নিজেদের সংসার ও মঙ্গল কামনায় পূজা হয় শ্রাবণ মাস জুড়ে। কথায় বলে, দেবাদিদেব মহাদেব অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব, এবং সেই ঈশ্বরের পূজা করলে মনস্কামনা পূরণ হবে আর জীবনে অপার শান্তি মিলবে। শ্রাবণ মাস শিবের এত প্রিয় কেন, এবং শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয়, তা নিয়ে অবশ্য অনেক মতবাদ আছে, তবে আমি একটু জানাবো আমার ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আর দেবাদিদেব মহাদেবের মনস্কামনা পূরণের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন ওম নমঃ শিবায়। কথিত আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, আর এই সমুদ্র মন্থনের হলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য স্বয়ং মহাদেব সেই বিষ নিজ কণ্ঠে অর্থাৎ নিজের গলায় পান করেছিলেন। সেই থেকেই মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়, আর এই জন্যই মহাদেবের আর এক নাম হয় নীলকণ্ঠ। আবার যখন মহাদেব হলাহল বিষ নিজ কণ্ঠে পান করে, তখন মহাদেবের গলা অসহ্য যন্ত্রণা হয়। যন্ত্রণাতে তিনি ছটফট করেন। তখন দেব ও দেবীরা মহাদেবের মাথায় জল ঢালতে শুরু করে। তখন মহাদেবের যন্ত্রণা কমতে থাকে। এই থেকেই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয়। অনেকেই বলে শিব ঠাকুর এই শ্রাবণ মাসেই শ্বশুর বাড়িতে আসেন এই মর্তে। অত্যন্ত ভক্তি সহকারে মহাদেবকে সবাই আপ্যায়ন করে থাকে। যেহেতু শিব এই শ্রাবণ মাসে শ্বশুর বাড়ি আসে, সেহেতু শিব ভক্তদের অনেক কাছে চলে আসে। আবারও শিবের জন্ম মাস হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাসের সোমবারে শিবের জন্ম, সেজন্য শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। এই শ্রাবণ মাস নিষ্ঠাভাবে ব্রত রেখে যদি কেউ শিবের মাথায় দুধ ও গঙ্গা জল ঢালে, তাহলে তার মনস্কামনা পূরণ করেন বাবা দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র। শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খেলে খুব ভালো ফল লাভ হয়, কারণ দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব। তিনি দেবতাদের মধ্যে সেরা মহাদেব, তাই তাকে দেবাদিদেব বলা হয়। পুরাণ মতে আর একটি কাহিনী আছে। সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে জন্মগ্রহণ করেন, আর এই শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য দীর্ঘ তপস্যা ও সাধনা করেন দেবী পার্বতী। দেবাদিদেব মহাদেব পার্বতীর কঠোর তপস্যাতে মুগ্ধ হয়ে পার্বতীকে বিবাহ করেন এই মাসেই। এই শ্রাবণ মাসেই পার্বতীর বাপের বাড়ি যাওয়া নিয়ে পার্বতী কিছুদিন মহাদেবের উপর রাগ করেছিলেন। তখন মহাদেব গাছের সবুজ পাতা দিয়ে গহনা তৈরি করে উপহার দিয়ে মাতা পার্বতীর রাগ ভাঙিয়েছিলেন। শ্রাবণ মাসের মাহাত্ম্য অপরিসীম। দেবতাদের মধ্যে সেরা দেব হলেন মহাদেব। তিনি পরম বিষ্ণুর সেবক, তিনি পরম বৈষ্ণব। এই শ্রাবণ মাস জুড়ে যদি কেউ নিরামিষ খায়, বাবা শিব তাকে অনেক আশীর্বাদ করেন। বাবা শিব তার প্রতি বেশি ফল দান করেন আর মনস্কামনা পূরণ করেন বাবা শিব। আমার ভিডিওটা এই পর্যন্ত। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে @TRY001 চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। কমেন্ট বক্সে লিখে দেবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।